শেখ হাসিনা 5 আগস্ট ভারতে চলে যাওয়ার পর যদি জাতীয় নির্বাচন হতো, বিএনপি নিশ্চিতভাবে জয়ী হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলেছে। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ মানুষ বিএনপির প্রতি আস্থা হারাচ্ছে। বিএনপির আস্থা ধীরে ধীরে তলানির দিকে নামছে। বিএনপির যারা নব্য বিএনপি এবং হাইব্রিড বিএনপি আছে, এরাই মূলত এই সকল অপরাধী ও কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে পূর্বেকার কে এমপি ছিল, মন্ত্রী ছিল, তার ভাই, চাচা, কালু, মামারাই এখন বিএনপির বড় নেতা, এবং এদেরকে ঘিরেই এই সন্ত্রাসী চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। তারাই বিএনপির সম্মান আজ তলানিতে নামিয়েছে। এখন যদি বিএনপির পক্ষ থেকে কঠিনভাবে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বিএনপির প্রতি আস্থা মানুষের আরো ধীরে ধীরে কমবে। বিএনপির পক্ষ থেকে এখনই যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। এবং এই লোকগুলো কিন্তু নিজেরাই চালাতে হচ্ছে না, তাদের একজন গডফাদার আছে। সে গডফাদার কারা? ওই যে বলছিলাম আগেকার কারা মন্ত্রী এমপি ছিল, তাদের আত্মীয় স্বজন। তাদেরকে থামান, তাহলে বিএনপির এই সম্মানহানি নষ্ট থেকে ফিরাতে পারবেন। মানুষের আস্থা অর্জন করতে পারবেন।